থাকতো আমার পাশে হয়তো অনেক কিছু অসম্ভব হয়ে যেত। মানে লাউটাও আছে, তো আজকে আবার এতগুলো বাজার করে আসলাম। দেখো এগুলোকে ঘেবর বলে, খুব টেস্টি। এগুলা মিল্ক কেক বলে, মিল্ক কেক দিলাম, ট্যাক্স লাগালাম, এগুলোই কাজ করলাম, থাম্বনেল বানালাম। পরিমাণে বৃষ্টি হলো, এত পরিমাণে বৃষ্টি, এতক্ষণ মনে ছিল না ক্যামেরাটা অন করতে। দেখো সেই জলে জল রয়ে গেছে, বন্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি, দিদিকে সবুজে সবুজ, বৃষ্টি ভেজা একদম পুরো ব্যালকনি ভিজে গেছে, জলে জল। আর এত বন্ধুরা এখানে স্নান করলো লোকজন, এখনো বৃষ্টি পড়ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, ঘুম থেকে উঠেছি আমি 6টার সময়। আমার ছোটো মেয়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর চলে এসেছিলো, গোটা রাত খুব জ্বর ছিল। ওই জন্য তাড়াতাড়ি উঠে একটু বিস্কিট খাইয়ে ওষুধ দিয়ে দিয়েছি। তারপরে আমি গেছিলাম ক্যান্টিনে, আমার বড় মেয়ে আর আমি ক্যান্টিনে গেছিলাম ধোসা নেওয়ার জন্য। তো ধোসা তখন মানে ক্যান্টিন বন্ধ ছিল, তারপরে ওয়াকিং করতে গেছিলাম, মোবাইলটা নিয়ে যাইনি, ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো ওখানে গিয়ে ওয়াকিং মানে দুইবার চক্কর লাগালাম, মানে স্টেডিয়ামটা দুবার ওখানে রাউন্ড লাগিয়ে রাউন্ড করে তারপরে এক্সারসাইজ করেছি। এক্সারসাইজ করে আস্তে আস্তে ওই 8টার মতন বেজে গেছে। তো 8টার সময় ক্যান্টিনে আবার দেখছি খোলা আছে, তখন ধোসা নিয়ে চলে আসলাম। আবার সাম্বার পাইনি, জানো তো সাম্বার নিতে গেলে আবার টিফিন বাটি নিয়ে যেতে হয়, সেটা তো আমি জানতাম না। তো ধোসায় নিয়ে চলে এসেছিলাম, আর আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম যে সাম্বার নিতে চলে যা। আবার সাম্বার নিতে গেছিলো, ক্যান্টিনওয়ালাটা দেয়নি, আমার মেয়েকে দাঁড় করিয়ে রেখেছিলো। তারপর আমি আমার বরকে বললাম যে তুমি যাও, গিয়ে দেখো রিমি কেন আসছে না। তো গেলো, গিয়ে দেখছি রিমি দাঁড়িয়ে আছে না, আমার মেয়ে দাঁড় করিয়ে রেখেছে। তো আমার বলবো যে কেন দাঁড় করিয়ে রেখেছো, কেন দাওনি জিনিসটা, ও কতক্ষণে ধোসাটা নিয়ে চলে এসে তুমি কেন দাওনি। মানে এরকম করে দুজনে একটু কথা কাটাকাটি হয়েছে। আবার চলে আসলো, এসে আমি তো স্নান করে পুজো টুজো করলাম। পুজো টুজো করে তারপরে এমন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসলো, কী বলবো, মানে খুব বৃষ্টি হলো। এত তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে বৃষ্টিটা তুলেছি, ক্যাপচার করে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে দিব পরে। খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল একদম। তারপরে এখন আমি 11টা বাজে, এখন ভাত বসিয়ে দিলাম। ও গেল অফিসে, অফিস থেকে আসবে, সকালেও কিছু খাইনি, শুধু চা খেয়েছে। আর আমি তো চিরা খেলাম, কাঁচা চিরা। আর এখন আমি দেখো কচুগুলো নিয়েছি, এই যে বাক্স কচু, এগুলো এখন কাটবো। এগুলো কেটে এই যে মাছ আছে, কালকে মাছ দিয়ে রান্না করবো, চলো কেটে নিই। আজকে কচু, ওই যে ওড়াই কচু এগুলো হচ্ছে বাক্স কচু, এগুলো দিয়ে রান্না করব। এগুলো না বড়াও খাওয়া যায়। আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন আছে, একটু বড়া করলেই হয়, কিন্তু বড়া করবো একটু পাতলা পাতলা করে কেটে বড়া করবো। কিছুটা বড়া করবো, কিছুটা মাছ দিয়ে করবো। কালকে পাঙাশ মাছ এনেছিল যে, সেই পাঙাশ মাছ দিয়ে করবো। এগুলো কচু খুব টাইট, কী কচু যে এগুলো, মান কচু না কোন কচু। আজকে হলো রাধা অষ্টমী, জানো তো তোমরা। কালকে দুটো ছোটো ছোটো লাউ নিয়ে এসেছি, আমি যেখানে দুধ নিতে যাই সেখানে দুধবেলা আর কি দিয়েছে, লাউ দুটো ছোটো ছোটো দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো একদম কচি কচি লাউ নিয়ে আসছি, দাঁড়াও দেখো, একদম ছোটো ছোটো লাউ, কচি কচি লাউ একদম। কচি কচি কেটে নিয়ে তরকারিটা কাটার পর ধুয়ে তরকারিটা বসিয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দেওয়ার পর আমি ওদিকে ডেসক্রিপশন সাজালাম, ট্যাক্স ভিডিও আপলোড দিলাম, ট্যাক্স লাগালাম, এগুলোই কাজ করলাম, থাম্বনেল বানালাম। তো এদিকে তরকারিটা দেখো হতে আছে ততক্ষণে। আর দেখো সিদ্ধ হয়ে গেছে, যে কচুটা কাটলাম না, আর কালকে যে হেনা করেছি মাথায় ছিলাম না, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে ছিল না, সত্যি কথা মনে থাকে না। আর চুলগুলো যে সিল্কি হয়েছে, ওখানে দিয়েছি মেথি আর হলো চাপাতি, ওইটা দেওয়ার পর অনেকটা চুলটা সিল্কি হয়েছে। দেখো কালারও এসছে, অনেকটা কালার এসছে। দেখো আমি বুঝতে পারছি, যখন রোদ্রে যায় তখন বেশি করে বোঝা যায়, কিন্তু আমি বুঝতে পারছি যে সিল্কি তো হয়েছে। দেখো অনেকটা সিল্কি হয়েছে, অনেকটা। আর মেহেন্দির যা স্মেলটা না, দারুণ লাগে স্মেলটা। তোমরাও দিবে এরকম করে মেথি, দেখো দারুণ হয়েছে। দেখতে পাচ্ছ কি না, কতটা দেখাতে পাচ্ছি, চুলটা সিল্কি হয়েছে। আর শ্যাম্পু করিনি এখনও, শ্যাম্পু করলে কালারটা উঠে যাবে, ওই জন্য শ্যাম্পু করিনি। দারুণ হয়েছে কিন্তু, আর সিল্কি ভাব হয়েছে। যেহেতু মেথি দেওয়া আছে না, যেহেতু মেথি দিয়েছি, তার জন্য চুলটা আর একটু বেশি সিল্কি। আর মেথি এমনিতেই চুলের পক্ষে খুবই ভালো, মেথি দিলে চুল ঝরা কমে যায় আর চুল সিল্কি হয়ে যায়। তাতে চাপাতি দিয়েছি, এই আর কি। তো চলো তরকারিটা। বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা কত সুন্দর, গাছটা কীরকম হিলছে।
হচ্ছে মার্কেটে। তো চলে গেছে, নিচে চলে গেছে, মোবাইলটা নিয়ে যায়নি, আমরা মোবাইল নিয়ে চলে আসলাম। আমার বউর সঙ্গে একদম বেড়ার মন করে না, এখন লিফটে আছি। তো চলো মার্কেট যেয়ে কী কী নিয়ে আসি, রেডি আছে, চলো। এগুলো এখানকার ফেমাস ঘেবর না কি বলে, এটা কোন নাড়ু, মিষ্টি, মানে খেতে যা হেভি টেস্টি। এটা ফার্স্ট টাইম আমরা খেয়েছি ওই দিন। তো এগুলোকে ঘেবর বলে, খুব টেস্টি। এগুলা মিল্ক কেক বলে, মিল্ক কেক। তারপরে দেখো এই যে অ্যাপেল, তারপরে ব্যানানা, দেখো টমেটো, তারপরে করলা, তারপরে আরও অ্যাপেল এখানে আছে 2 কেজি, এখানে আছে 1.5 কেজি, এতগুলো অ্যাপেল এনেছি আজকে। তারপরে এখানে আছে ঝিঙে পোস্ত করবো কালকে। অনেক বাজার করে নিয়ে আসলাম, দেখো এই যে এতগুলো বাজার করে আনলাম। এখানে তোরই আছে, ঝিঙা আছে, ক্ষীরা আছে, আর 2 ধরনের অ্যাপেল আছে, আর টমেটো আছে, কলা আছে, আর করলা, এগুলোই আছে আর কি। বাজার করে এসেছিলাম, তো ওগুলো বাজার শেষ হয়নি এখনও, দুটো এখনও বাজার মানে লাউঠাও আছে। তো আজকে আবার এতগুলো বাজার করে আসলাম। দেখো মানে বাজারের শেষ নেই, ডেলি বাজার থেকে যাচ্ছে। এখন আসলাম মার্কেট থেকে, এখন 8:45 বাজে, দুধ নিয়েও চলে আসলাম। তো চলো এখন সবজি বানাতে হবে, একটু করলা ভাজা করবো, নাহলে ঝিঙে। রাত্রে ভাল লাগবে না করলা ভাজা। দেখো এখন রান্না করছি তরকারি। তো দেখো এখন রান্না করছি তরকারি, ঝিঙে পোস্ত। আর ওদিকে রুটি ছানছি, রুটি ছানা চলছে আর কি, রুটি ছানা না চলে, আটা ছানছি। তরকারিটাও আদা হয়ে গেছে, দেখো এখানে আদা আর হচ্ছে পোস্ত আর জিরে পেস্ট করবো। এখানে লাউ দিয়েছি, জানো তো, লাউ দিলেও বেশ ভালো লাগে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, কী বলো তো, আমি বলে রুটি বানাতে পারি না। এতদিন ধরে আমি রুটি বানিয়ে খাইয়ে দিলাম, এখন আমি পারি না, আমার রুটি পছন্দ হয় না। তো আমার বর বানাচ্ছে রুটি। এরকম করে কিন্তু হেল্প করে দেওয়া সবারই মানে ভালোই লাগে, একটা মহিলাকে হেল্প। দেখো রুটি করে দিচ্ছে, দেখেছো কত সুন্দর একদম ফুলকো ফুলকো রুটি। সত্যি আমাকে খুব হেল্প করে এই লোকটা। এই লোকটা যদি না থাকতো আমার পাশে, হয়তো অনেক কিছু অসম্ভব হয়ে যেত। এই লোকটা আমার সবসময় পাশে থাকে আর থাকবেও, একমাত্র এই হচ্ছে আমাদের বট গাছ, বুঝতে পেরেছো। দেখো রুটি করে দিচ্ছে, মানে এখন আমি রাত্রে রুটিটা করি না, আমার বলে রুটি পছন্দ হয় না, ওই জন্য ও রুটি করে, ও বেলতেও শিখে গেছে। আর এইগুলো যদি ওর মা দেখে বলবে বললে বাবরে রুটি করতে জানে ওরে বাবরে। সত্যি দেখো আমার বর কত সুন্দর ফুলকো ফুলকো রুটি করছে। আমরা রুটি খেলাম, ও খেলো ভাত। তারপরে খেয়ে দিয়ে আমার মেয়েরা ঘুমিয়ে গেছে দুধ খেয়ে। আর সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, এখনও আকাশটা খারাপ, বাইরে না ব্যাঙ ডাকছে। আর এদিকে তো চাষের জমি আছে ওই জন্য, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর রাস্তায় জল জমে রয়েছে। সন্ধ্যার সময় মার্কেটে গেছিলাম, পুরো একদম জল, বাইক পুরো একদম ডুবে যাচ্ছিলো, 1 হাঁটু করে জল। সেগুলো জল একদম মোটর লাগিয়ে জলগুলো করে দিচ্ছে, পার করে দিচ্ছিলো। তো এখনও বৃষ্টি হবে, মোবাইলে দিয়েছিল বৃষ্টি আরও হবে। তো এখন রাত বাজে 10টা, আমরা এখন ঘুমাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওগুলো দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। এখন 10টা বাজে, তো চলো বাই আজকের মনে, বাই বাই।